একটা দোয়া হলো, দেখেন আমরা এত গুনাহ করি, এই গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করতে পারি। আমরা যারা নামাজ পড়ি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা তাসবিহ তাহলিল আদায় করি। সকাল সন্ধ্যায় কি করি? তাসবিহ তাহলিল আদায় করি। যেমন আমরা সকলে একটা দোয়া পড়ে থাকি, অনেকেই আমরা এই দোয়াটা পড়ি। এই দোয়াটা পড়লে কেমন বড় সওয়াব হবে? এই দোয়াটা যে পড়বে তার মৃত্যু হবে না। কন্যা সুবহানাল্লাহ। এত বড় একটা নিয়ামতের কথা শুনলেন, সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে নাকি? কন্যা সুবহানাল্লাহ। সকালে পড়লে সারাদিন মৃত্যু হবে না, কোনো আপদ বিপদে তাকে আক্রমণ করতে পারবে না, কোনো বিপদে সে পড়বে না। এবং যখন সে বিকেলে পড়বে, সারা রাত্রির মধ্যে তাকে কোনো বিপদ আক্রমণ করতে পারবে না, এবং সে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ। একটা হাদিস হলো, এটা এই হাদিসটাকে বিশ্লেষণ করে দিলে বুঝবেন যে এই দোয়া যেদিন পড়বে সেদিন আর মরবে না, যেদিন তার হায়াত শেষ হয়ে যাবে সেদিন আর এই দোয়া পড়তে মনে থাকবে না। এই দোয়া ভুলাই দিবেন কে? জোরে বলেন, আল্লাহ ভুলাই দিবেন। এই দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা ইনশাআল্লাহ সকলে শিখে নেব। যত বড় আপদ বিপদ আসুক না কেন, যত বড় আপদ বিপদ আসুক না কেন, এই দোয়া আপনাকে হেফাজত করবে। এই দোয়ার বরকত আপনাকে কি করবে? হেফাজত করবে। কেননা দেখেন, এক সাহাবী এক বেঈমানের সাথে, বিদুর্মীদের সাথে তর্কেই লিপ্ত হয়েছে। কেমন তর্ক? যে তুমি যদি এ বিষ খায়া যদি টিকে থাকতে পারো, দুনিয়াতে জীবিত থাকতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর সাহাবী এই ওয়াদাতে, এই অঙ্গীকারে সে স্বীকারোক্তি দিয়েছেন, এবং বিষ তার হাতে, যে বিষ খাইলে নিশ্চিত ভাবে মানুষ কি করবে? ইন্তেকাল করবে। সাহাবী কি করছেন? এই বিষ খাবেন। খাওয়ার সময় মনে রাখছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই দোয়া যে পড়বে তাকে মৃত্যু তাকে আক্রমণ করবে না, মৃত্যু তাকে আক্রমণ করতে পারবে না, বিপদ আপদ তাকে আক্রমণ করতে পারবে না। তাহলে যদি নবীর হাদিস, নবীর আল্লাহ তাআলার বাণী যদি সত্য হয়ে থাকে, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, নবী যদি সত্যবাদী হয়ে থাকে, নবী যদি আল আমিন হয়ে থাকে, নবী যদি আল আমিন হয়ে থাকে, তাহলে তো দোয়াটা অবশ্যই সত্য হতে পারে। ঠিক না ভাই? ঠিক। যদি এই দোয়া যদি কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি বেঈমান হবে নাকি মুসলিম থাকবে? বেঈমান হয়ে যাবে। তাহলে বুঝেন, আল্লাহ রাসূলের সাহাবী বিষ সাথে হাতে বিষ পান করছে। বিষ পান করার আগে এই দোয়াটাকে 3 বার পড়ে নিছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া পরে সে কি করছে? বিষ পান করছে। বিষ পান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে তার কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, দুনিয়ার সকল কিছুই কি করতে পারে? সকল কিছুই হার মানতে পারে। কেউ বিষ খাইলে নিশ্চিত ভাবে এসে বাঁচবে এমন কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ? দিতে পারবেন না। এমনও হতে পারে হসপিটালে নেওয়ার অবস্থায় সে ইন্তেকাল করতে পারে কিনা। কিন্তু দেখেন, সে কোনো হসপিটালের কোনো প্রয়োজন হয় নাই, কোনো ওষুধের কোনো প্রয়োজন হয় নাই, কোনো ভ্যাকসিনের কোনো প্রয়োজন হয় নাই, কোনো ইনজেকশনের কোনো প্রয়োজন হয় নাই, কোনো মেডিকেলের কোনো প্রয়োজন হয় নাই। এই দোয়া কি করছেন? দোয়ার বরকত তাকে বাঁচিয়ে রাখছেন। এই দোয়ার বরকত কে দিয়েছেন? জোরে বলেন, আল্লাহ দিয়েছেন। এরকম হাজার হাজার বান্দার জন্য শেফা আছে। আরেকটা দোয়া হলো, বান্দা দেখেন সকাল সন্ধ্যায় আরেকটা দোয়া করে, সকাল সন্ধ্যায় আরেকটা দোয়া পড়ে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পরে কিনা আপনারা পড়েন আপনারা? সকাল সন্ধ্যায় কিন্তু দেখা যায় ফজরে পরে অনেকে, আবার আসরে পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হাত দিয়ে পড়ার জন্য একটা বরকত আছে। কি বরকত আছে? এই হাত হাসর ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা তো দুনিয়াতে হাত দিয়ে তাসবিহ তাহলিল আদায় পড়েছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাত কি করবে? সাক্ষী দিবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত তারা অবশ্যই জান্নাত পাবে।